হাবিবে কিবরিয়া সরকার কয়, যদি আল্লাহর মাখলুকাত আল্লাহর নেয়ামত লইয়া অল্প সময় কেউ যদি 1 ঘন্টা চিন্তা গবেষণা করবার পারে, 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, আল্লাহ এর থেকে উত্তম সওয়াব তারে দিয়া দিবে। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা বেঈমান তাদের জন্য দুনিয়াটা জান্নাত বা বালাখানা। আমরা মুমিন, আমাদের জন্য দুনিয়াটা কি? এই আওয়াজে ওয়াজ করা যায় না, বয়ান বোঝার জিনিস, আরো জোরে কোন কি? কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা কি? জান্নাত বা বালাখানা। এবার জেলখানা কারে কয়? যেখানে কেউ যাইতে চায় না, গেলে আর থাকতে চায় না। ঠিক মুমিন আপনি আমি দুনিয়াতে আসতে চাই না, ছিলাম বাড়ি আমাদের জান্নাত, কথা কয় না? আল্লাহ জান্নাতের পোশাক খুইলা ধইরা পাড়াই দিছে, কয় যাও। আইতে চাই নাই, বুঝাইতে পারি নাই মনে হয় বাবা, আসতে কেউ চাই নাই, আল্লাহ পাঠায় দিয়েছেন। কিন্তু মুমিন কোনদিন নশ্বর জগতের মধ্যে মুমিন থাকবার চায় না। মুমিন দুনিয়ার মধ্যে চলবে, নজরটা তার জান্নাতের দিকে থাকবে। দুনিয়ার দিকে তাকাইয়া মুমিন তার রবরে তালাশ করবে, গাছের দিকে তাকাইয়া তালাশ করবে আমার মালিক। এই জন্য হাবিবে কিবরিয়া কয়, যদি এমন একটু গবেষণা করবার পারো, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। হাবিবে কিবরিয়া সরকার কয়, যদি আল্লাহর মাখলুকাত আল্লাহর নেয়ামত লইয়া অল্প সময় কেউ যদি 1 ঘন্টা চিন্তা গবেষণা করবার পারে, 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, আল্লাহ এর থেকে উত্তম সওয়াব তারে দিয়া দিবে। দুনিয়ার জমিনের মধ্যে মুমিন চলবে, নজর থাকবে নজরে বুঝাত। এই নজরটা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া রবরে তালাশ করবে, জান্নাত তালাশ করবে। এই নজর দিয়া সে সিনেমার দিকে তাকাইয়া তৃপ্তি লাভ করবে না। এই নজর দিয়া দুনিয়ার খারাপ জিনিস দেখা তৃপ্তি লাভ করবে না। এটা হবে মুমিনের সিফত রে বাবারে। এবার আপনি মুমিনদের কাতারে আছেন কিনা এটা মাপকাঠি করে নেন। যেই মানুষটা সিনেমা দেখলে অন্তরের মধ্যে ব্যথা লাগে, কষ্ট লাগে, এইটা হলো মুমিনের সিফত। আর যার ঘরে সিনেমা, যার দোকানে সিনেমা, যার সিনেমা দেখতে মজা লাগে, এইটা হইল বেঈমানের আদর্শ। খালি ঠিক কইয়েন না। এবার আপনি মুমিনদের কাতারে আছেন কিনা নিজেরটা নিজে মাপকাঠি করেন। বলা লাগবো না, আপনি মাপকাঠি করে তো বাড়িতে যাবেন, কারণ বয়ান তো বোঝার জিনিস। মুমিন কারে কয়? আল্লাহর পছন্দে মুমিন খুশি হয়, আল্লাহর পছন্দে মুমিন কষ্ট পায়। আল্লাহর পছন্দ মুমিনের পছন্দ হয়, আল্লাহর পছন্দ মুমিনের অপছন্দ হয়, এর নাম মুমিন। এমন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। কারে বুঝামো এই বয়ান? কারে বুঝামো? মুমিন কারে কয়? আল্লাহর পছন্দ মুমিনের পছন্দ। আল্লাহ দাড়ি রাখতে পছন্দ করে, মুমিন দাড়িও রাখতে পছন্দ করে, দাড়ি রাখতে ভাল লাগে। আমগো দেশের বহুত নারী এমন পাওয়া যায়, দাড়িওয়ালা ফোলার লাগে বিয়া বইতে চায় না। আপনাকে বলাই তো আর না, এই জন্য বইলে গেলাম। আছে তাহলে আল্লাহর পছন্দ কি? দাড়ি আল্লাহর পছন্দ, তাই না? যেই নারী আল্লাহর দাড়ি পছন্দ করে না, ও বোরকা পড়তে পারে, 1 নম্বর শয়তানের খালাতো বোন। আস্তে করে কোন, আস্তে করে কোন। হইতে পারে বোরকা পরে, দাড়ি পছন্দ করে না, এটা শয়তানের 1 নম্বর খালাতো বোন। আল্লাহর পছন্দ মুমিনের পছন্দ লাগবে। আল্লাহর খুশিতে মুমিন খুশি থাকবে, আল্লাহর অপছন্দ মুমিনের কাছে অপছন্দ লাগবে। গান আল্লাহ পছন্দ করে না, যেই মুমিনটা গান পছন্দ করে না সে মুমিন। যেই মুমিন গান শুনিয়া, হুজুর কয়, আপনি হাজী সাহেব মানুষ, মসজিদের সেক্রেটারি বা সভাপতি, আপনার ঘরে গান বাজে, কিছু কন না। হুজুর ফোলা ফানে বাজায়, আমি দেখেন না তসবিহ লইয়া মসজিদে আইছি, কথা কয় না। এই হলো শয়তানের 1 নম্বর কড লিডার, বুঝেন নাই? আমার মসজিদে তসবিহ লইয়া যাইতে কইছে কে? আপনি তো লাঠি লই আগে ঘরে যাইবেন,
কথা কয় না। এ হাতে তো তসবিহ লওয়ার টাইম নেই, এটা এ হাতে লাঠি লওয়ার টাইম। নবী দুইটাই তো তরিকা শিখাইছেন। যেই হাতে নবী তসবিহ পড়ছেন ওই হাতে নবী তলোয়ার লইছেন। সব জায়গায় তসবিতে কাম হয় না, তলোয়ার লইতে হয়। এ কথা কয় না, দেখো কথা কয় না। আপনার তসবিলে ওই সময় মসজিদে যাইতে কি কইছে? আপনারা লাডি একটা লয়ে ঘরের মধ্যে ঢুকে কইবেন যে আমি হাজি সাহেব মানুষ, আমার ঘরে গান বাজায় সাহস কার? ধরে কথা কয় না। উনি এই কথা না কইয়ে উনি তসবিলে মসজিদে কইছে হুজুর আমি তো উনি শোনে না, উনি শোনেন না। উনি আগুনের মধ্যে পেট্রোল ঢালে, উনি শোনে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন কর না। যেই বাবা সন্তানকে কন্ট্রোল করতে পারে না এটা অযোগ্য বাবা। যেই সন্তান বাবাকে মানে না এটা অপদার্থ সন্তান। জানি না আপনাদের এলাকার হালত কি আমি জানি না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন করেন না। আবার একজনে কয় আপনি হাজি সাহেব মানুষ হজ করেছেন, আম্মের ঘরে টেলিভিশন চলে, আওয়াজে তো ঘুমাইতেরি না। আর কইয়েন না, আমি তো আইসি হজ করে, পোলাপান মানুষ তো একটু আনন্দ ফুর্তি করে না। এই একটু অন্য মানুষ আপনার এলাকায় নাই? আছে 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 হুজুর, ওরা তো পোলাপান মানুষ, বিয়ে সুরা তো একটু বসেন না হুজুর, আমরা তো হুজুর মানুষ, ও একটুখানি একটু গান বাজা, একটুখানি। কতটুক বয়ান করবো না, বলেন বলেন বলেন। খালি আমরা কমু আর আমগো গলা ভাড়াইবেন আর আপনাকে ভালো গলা লই বাড়ির যাইবেন, হবো না। বলেন কতটুক? মমিন কারে কয়? এ মমিন, প্রশ্ন করি জবাব দিবেন। আপনার অজু আছে, এই অবস্থা নামাজ পড়া যাবে কি যাবে না? আস্তে কয়। আপনার অজু আছে, কোরআন শরীফ ধরা যাবে কি যাবে না? আপনার অজু আছে, অন্য অন্য ইবাদত করা যাবে কি যাবে না? এইবার আপনি অনেক কষ্ট করে বয়ে রইলেন, একটু বায়ু বেরোতে চায়, বায়ু। মুরব্বীরা আছেন, বেয়াদবি নিয়েন না, মাসালা বোঝার জন্য বলতেছি। বায়ু বোঝেন তো, বাতাস বেরোতে চায়, সামনে দিয়ে না পিছন দিয়া। অনেক কষ্ট করে বললাম, আরে এই শীতের মধ্যে অজু করা যায় কি কষ্ট, 5 মিনিট জামাতের টাইম, যদি ঠুস করে বেরোয় যায় আমার অজু করানো লাগবো, আমার কষ্ট হবে, থাক একটু কষ্ট করে ধরে রাখি, দেখিনি ধরা যায় কিনা, দেখিনি 5টা মিনিট কোনো কায়দায় নামাজটা পড়ে যদি ছুটে যায় অসুবিধা নাই, এর আগেও তো অসুবিধা। অনেক কষ্ট করলেন কিন্তু কোনো একটা ফাঁক দিয়া একটুখানে বেরোয় গেছে। কতটুক? হুজুর কথা কয় না, কতটুক? একটুখানে বেরোইছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, নামাজ তো পড়া যাবে। আর কথা কয় না, একটুখানে বেরোইছে তো বাবা, একটুখানে তো হবে না। যদি না হয় রে বাবা, একটুখানে বাতাস বেরোইলে যদি তাহারাত নষ্ট হয়ে যায়, নতুন করে পবিত্রতা অর্জন করতে হয়। তুমি মুসলমানের সন্তান হইয়া একটুখানে গান শুনলা, একটুখানে সিনেমা দেখলা, একটুখানে গুনাহ করলা, একটুখানে গাঞ্জা খাইলা, একটুখানে মদ খাইলা, একটুখানে বিড়া খাইলা, একটুখানে সিগারেট খাইলা, বাবা তোমারও মুসলমানিত্ব নষ্ট হইয়া যায়। একটুখানে বেরোলে যেমন উজু নষ্ট হইয়া যায়, তোমার একটুখানে গান শুনলে তোমার মুসলমানিত্ব নষ্ট হইয়া যায়। তুমি একটুখানে সিনেমা দেখলো তোমার মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়। বিড়িতে খালি একটা টান দিছো, বেশি দাও না, একটা টান, একটা। শীতের দিন তো কি মজার খাও না, হারে কি যে মজা। 320 টাকা আপেল, কথা কয় না। আপেল খেলে স্বাস্থ্যের উপকার না, শক্তি বাড়ে, বল বাড়ে, মেধার কাজ হয়, কত না ফজিলত এই আপেল লয়ে বয়ান করে। এর একটা আপেল 1 কামড় খাইছে, দামি জিনিস। বন্ধু আইছে, বার বন্ধুরে কয় ধর তুই একটু খা। ইস ইতর গিদার, তোর মুখেরটা খাবো কেন, এটা কিনে খাওয়া। কথা কয় না। 320 টাকা দামের আপেল, একটা আপেলের দাম 30-35 টাকা পড়ে যায়। এমন দামি একটা স্বাস্থ্যসম্মত খাবার, জান্নাতি একটা নিয়ামতের খাবার, 1 কামড় খাইছে, দেওয়ার পর কয় ইসিরে গিদার ইতর, তোর মুখেরটা খাবো কেন, লালা লাগছে না, আর একটা খাওয়া। এত দামি খানা 1 কামড় খাইলে গিদর হয়ে যায়, ইতর হয়ে যায়, আদার হয়ে যায়। অথচ 4 দামের একটা কারিকার বিড়ি এই 7 জনে দইরা শুইছে। কথা কয় না, কথা কয় না।
7 জনার স্যাপ লোল কাশ যে সব এই গোড়ায় লাগছে। 8 জনার কালে দোস্তে দৌড়ায় কয় ফালাস না, গোড়াটা দিবি একটা শুকটান মারবো না। বলায় নাই আছে, আরে নাই কি খালি ভেজাল লাগায় আমারে, নাই তো। তাইলে বলেন এমন মহাব্বতের আছে না নাই? ওই যে একটুখানে গোড়ায় টান দিছ, তোমার মুসলমানিত্ব নাই। একটুখানে বায়ু ছুটলে যেমন তোমার অজু নষ্ট হয়ে যায়, একটুখানে কোনো গুনার কাজ করলে মুসলমানিত্ব নষ্ট হইয়া যায়। এইবার সিনেমা তো আর এই এলাকায় কারো ঘরে নাই, আছে না? হুজুর একটুখানে দেখে, আমরা একটুখানে বেশি দেখেন। ওই নামাজের ফাঁকে ফাঁকে আপনি সালাম ফিরাই দিলে ওই যে একটুখানে দেখি, আবার হুজুর বেশি দেখে না। এইবার আপনারা আমারে ফতুয়া দেন, আপনারা মাসালা দেন, মুসলমান তো আছে না গেছে? কথা কয় না? আসরের নামাজ পইরা ওই যে টেলিভিশনে মারামারি করে, তো ওই সাজে দিকে ভরতে আছে, খবর না? কথা কয় না? আপনার এলাকায় নাই তো? ঠিক আমি দেখছি তো, এক মুরব্বী আরে টেলিভিশনের মধ্যে মারামারি করে। আমি তো আলহামদুলিল্লাহ চা অভ্যস্ত, একটু পর চা খাইতে হয়, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। না বয়ানের মধ্যে খাওয়ানো লাগে, নাহলে বয়ান করতে পারি না। তো ড্রাইভারে বলি এমন জায়গায় ব্রেক দিবা যেই দোকানে টেলিভিশন একেবারে নাই। হুজুর আপনারা দেখলে তো বন্ধ করে। আমি কি বলে এটাও দলিল কইব, বলে এই দোকানে মৌলবী ইউনুস খাইয়ে গেছে বেটা, তুমি আবার ফতুয়া দাও কেমনে? পরে এইটা দলিল দিয়া তারপর চা বেচবো। কথা কয় না? ওই দোকানে বসা যাবে না যেই দোকানে টেলিভিশন লাগানো আছে, বন্ধ, তাও বসবো না। কে ও পরদিন আমার নাম বেশি ফতুয়া দিব, এই বেটা বড় বক্তা বেটা, মৌলবী ইউনুস আমার দোকানে চা বিস্কুট খাইয়ে গেছে বেটা, তুই আবার কোন জায়গার মৌলবী? কথা কয় না? যে দোকানে টেলিভিশন আছে ওই দোকানে বসবি না। তা আলহামদুলিল্লাহ যাইতেছি, চার তো পিপাসা লাগছে, আধা ঘন্টা ধরে টেলিভিশন ছাড়া দোকানই হই না। পরে এক জায়গায় ব্রেক দিলাম, এক কাজ কর, চা খাইতে না পারলেও আসরের নামাজ তো কাছাকাছি, এক কাজ করো, আমরা আসরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে গাড়ি সেট করো। তাদের এক মুরব্বী চায়ের কাপ হাতে, আপনি চায় রয়েছে, মানে টেলিভিশনে মারামারি হতো, তো চার কাপ আপনি খাইতে গরম চা লাইকা, তো এই চাদর ভিজা, জামা ভিজা, লঙ্গি ভিজা, যে জাগা মতো গিয়া গরম লাগছে, লাভ দিয়েছে। কি হইলো? তো চাই দেখে আধা কাপ চা পইরা জাগা মতো চলে গেছে। কথা কয় না? না এইটা বলাই না, নাই থাকলেও দৌলত খাতে নাই, দৌলত খা থাকলেও এই পশ্চিম দিদারুল্লাহ নাই, আসেনি বাবা। একটুখানে বায়ু ছুইটা গেলে অজু নষ্ট হয়, নামাজ পড়া যায় না, এটা বুঝলা গো বাবা। একটুখানে সিনেমা দেখলে যে মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়, কেন বুঝলা না? একটুখানে বেআইনের লগে দেখা দিলে যে মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়, কেন বুঝলা না বাবা? একটুখানে গ্রামীণ ব্যাংকের লগে কিস্তি লাগাইলে যে মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়, কেন বুঝলা না বাবা? একটুখানে দাড়ি কামাইলে যে তোমার ইমান নষ্ট হয়ে যায়, তুমি কেন বুঝলা না? একটুখানে নামাজ ছাইরা দিলে তোমার যে ইমান চলে যায়, তুমি কেন বুঝলা না? তাহলে বুঝতে হবে এখনো মমিন হই না। মমিন যা মনে চায় তাই করতে পারবে না। 1 নম্বর বেশি কষ্ট হয় বুঝি। 1 নম্বরে যেখানে কেউ যাইতে চায় না, মমিন এই নশ্বর জগতে আমরা কেউ আসতে চাই না। জোরে ইমানি আওয়াজে কান পাঠাইছেন কে? কিন্তু যেখানে যাইয়া আর থাকতে চায় না, মমিনও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চায় না। সব সময় মমিন কান্দে আর কয়, আল্লাহ আপনি আমারে কবে নিতে আসবেন, নিতে পাঠাইবেন? দুনিয়া ভালো লাগে না, আল্লাহ আপনার কাছে যাইতে ভাল লাগে। আল্লাহু আকবার, জোরে করে কোন। মমিন যে দুনিয়ায় থাকতে চায় না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। এক রাখাল, ভাষা বোঝেন তো? এক রাখাল তুর্কির মধ্যে কিছু মাল লয়, আপনারা কি করেন? এই যে মাথায় করেছেন টুকরি, টুকরির মধ্যে কিছু মাল লয় বাজারে যাইতেছে বিক্রি করবার লাগিয়া। কাঁধের মধ্যে একটা গামছা, গামছা করেন না আপনারা? গামছা কাঁধের মধ্যে যাইতেছে। পথের মধ্যে এক আগন্তুক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আগন্তুকের সালামের জবাব দিয়া বলতেছেন, কে তুমি? আগন্তুক কয়, তুমি আমার চিনো নাই, আমার নাম মালাকুল মউত আজরাইল। বলতেছি আর প্রশ্ন শুনতেছেন। আপনার আমার সামনে আয় যদি কইতো আজরাইল, আমার নাম আজরাইল, অবস্থা কি হইতো? টুকরি যাইতো একদিকে, আমি যেতাম আর একদিকে, আমার পেন্দনের লঙ্গি যেত আর একদিকে। কথা কয় না? দৌড়ে ঠেলায়। কারণ আপনি আমি তা রেখে দুনিয়া না, এই জন্য দুনিয়ার মোহাব্বত গালে বয়ে রয়েছে, অন্তরের মধ্যে বেরোইতে চায় না। কিন্তু যারা তা রেখে দুনিয়া, তাদের এই দুনিয়া ভালো লাগে না। কিতাব কয়, এবার আগন্তুক কয়, আমার নাম মালাকুল মউত আজরাইল। রাখাল টুকরিটারে ধইরা মোহাব্বতে নিচে নামাইছে। নিচে নামাইয়া মুস্কি একটা হাঁস দিয়া কয়, আজরাইল ভাই, অনেক দিন ধইরা আমি আপনার মোলাকাতের অপেক্ষায় আছি। আপনি কোন দিন আইবেন আর আমারে নিয়া আমার মাওলা পর্যন্ত পুছায় দিবেন? ও আজরাইল ভাই, আমি অনেক দিন ধরে তো আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তবে আজরাইল ভাই, আমি সব সময় পবিত্র হালাতে থাকি। আমার রব আমারে যখন নিতে পারাইব, আমি যেন পবিত্র হালতে যাইতে পারি। ও আজরাইল ভাই, বা অজু করে বের হইছি ঘর থেকে, আমি এখনো পবিত্র হালতে আছি। মুমিনের 1 নম্বর সিফত থাকবে, মুমিন সব সময় পবিত্র হালাতে থাকবে। আমরা মসজিদে গেলেও ওযু থাকে না। এই মুমিনের সিফত কি? মুমিন সব সময় কোন হালতে থাকবে? কথা কয় না? কোন হালত? পবিত্র হালত। ওযু থাকবে, ওযু ওযু ওযু। আমার রব যদি নিতে পাঠায়, আমি পবিত্র হালতে রবের কাছে চলে যাব। আমাদের হালত কি বাবা? এই হাতে বিড়ি ধরা অবস্থা যদি মরে যাই, এই চিন্তা আছে? আরে কথা কয় না? সিনেমার দিকে তাকায় রইছে, অবশ্য মরণ হয়। এই যুবক, কানের মধ্যে বুডু লাগাইয়া গান শোনো, ওই অবস্থাতে মরণ হয়। রাস্তা দিয়ে চলতেছি, এই আপনাদের বলার কাহিনী। গত সফরে এই আপনাকে বলা, বাংলা বাজার পার হইতেছি, এই বাংলা বাজার সরফেশন মাহফিল ছিল, গত সফরের কাহিনী। আমার ড্রাইভার হরেন সাইপা ধইরে রাখছে, আর 2 কানে বুডু লাগাই ও যে এমন করে হাঁটতেছে। আমি কই, তুই বেড়া হরেন সাইফা যদি মাইকো লাগাও, ও শুনবো না বেড়া। বুডু লাগায় গান শুনতে শুনতে পিক আপ মাইরে যাইতেছে। তুই না 3 নম্বর গিয়ারে, ও 6 নম্বর গিয়ারে যায়, দেহসনি, ওরা কাম হইব না। আস্তে আস্তে ফিসে ফিসে যা, যদি মহব্বত করে ওটু সাইড দিয়ে, তাহলে সাইডে দিয়ে যাইস। এই আপনাকে বাংলা বাজারের কাহিনী বলতেছি। বুডু লাগায় হাঁটে কেমনে, পুরা স্টাইলে, রাস্তার মাঝখান দিয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আমিন কর না। এলাকার যুবকরা ভালো, এরা কানে বুডু মুডু লাগায় না। 9 বছরের মাহফিলে যদি এখনো কানের মধ্যে বুডু লাগাইয়া যুবক গান শোনে, তাহলে বুঝতে হবে মুসলমানের সন্তান হয়েছে, মুমিনের কাতারে নাম লেখাইতে পারে নাই। মুমিনের কাতারে নাম লেখাইতে পারে নাই তো এখনো। আল্লাহ মুমিন হিসাবে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। টুকরি মাটির মধ্যে রাইখা কয়, আজরাইল ভাই, অনেক দিন ধরে তোমার অপেক্ষায় আছি, কোন দিন তুমি আমার নিতে আসবে, আমি আমার আল্লাহর কাছে চইলা যাবো। তবে অজু করে বের হইছি, একটু সময় দাও। আমার কাঁধের এই যে গামছা, এটা আমার জায়নামাজ। জানো আজরাইল ভাই, আমার যখনই মন চায়, আমি জায়নামাজটা কেবলার দিকে বিছাইয়া আমার কপালটা রবের কদমে ঠেকাই দিই। মাঠে কাজ করিয়া মালিক যখন আমার একটু ছুটি দেয়, বিশ্রাম দেয়, একটু জিরাইবার জন্য টাইম দেয়, আমি এমনি বৈশা বৈশা জিরাই না, পবিত্র হালতে থাকি। সেজদাটা দিয়া রবের কদমে কপালটা লাগায়া তারপর সময়টা পার করি রে ভাই। এরে আজরাইল ভাই, বা অজু অজু করে বের হইছি রে ভাই, দাও না একটু সুযোগ। আমার কাঁধে গামছা, এটা আমার জায়নামাজ, আমি কেবলার দিকে বিছাইয়া আমার কপালটা আমার রবের কদমে ঠেকাইতে চাই। যখন আমার কপালটা আমার রবের কুদরতে কদমে লাগায় দেব, তখন তুমি আমার রুহটা বাইর করে লয়া যাইও। ময়দানে মাহাশারে আল্লাহ যখন আদালত কায়েম করে আমার জিগাইব, হে বান্দা, আমার জন্য কি লয়ে আইছো? আমি বলবো, মালিক
তোমার কাছে নজরানা হিসেবে পেশ করার মতো আমার কোনো কিছু নাই। তবে তাকায় দেখো মালিক, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলাম আমার কপাল তোমার কুদরতি কদমে লাগানো ছিল। আয় আল্লাহ আর রব্বি কারীম, কোন আমল যদি পছন্দনীয় না হয় এই একটা আমলের দিকে তাকাইয়া তুমি আমার তামাম জিন্দেগির সব ভুলগুলা মাফ করে দিয়া কবুল করে লও। মুমিনের 2 নম্বর সিফত, মুমিন নশ্বর জগতে থাকতে চায় না। আমাদের হালত কি? আমরা দুনিয়া ছাড়তে চাই না। এই জন্য ভাই ভাইরে ঠকায়, বোনের সম্পদ ভাই দিতে চায় না, কথা কয় না। আব্বা মারা যাওয়ার পর 4 ভাই সমান সমান ভাগ করে লয়ে গেছে, বোনের সম্পদ বোনরে দেয় না। বোন আয়া কয়, ও ভাই আপনি তো হজ করতে যাইবেন, হায়াত মত কম যায় না, আব্বার সম্পদ থেকে আমি যে 50% পামু ভাগ করে দিয়ে যান। পিছিয়ে দেখছোস, এই রকমের বলুন না মুমিন আপনাদের ভোলাতে নাই আছে। হ্যাঁ ভাই জানে কই আলাইছে, কয় বেশি আছে। ও বাবা, তাইলে মুমিন সবসময় তা রেখে দুনিয়া দুনিয়া তরক্কারি, কিন্তু আমরা হইলাম দুনিয়া আঁকড়ে ধরার লোক। আরো খামু আরো খামু, কথা কয় না। চাউল খামু, চেয়ারম্যান হইলে চাউল খামু, ডাইল খামু, তেল খামু, এরপরে রাস্তা খামু, ইট খামু, খোয়া খামু, সুযোগ পেলে পায়খানাও খাইয়ালামু, কথা কয় না। দাও না আপনাকে ভোলাতে নাই। আমার মাদ্রাসা মসজিদের লোক একটা পায়খানার লোকে ফেরার করছিলাম, সরকার বলে পায়খানা দেয়। কিরে সবাই পাইলো, আমি পাইলাম না কেন? উপজেলা অফিসে গিয়া কইলাম আমি অপরাধ করছি কি? সবাই পাইলে আমি পাইলাম না কে? পৃষ্ঠে উল্টায় কয় আপনার নাম কি? কন নাম কি? কন তার নাম কইছি। পা হুজুর আপনার 6 মাস আগে ফাঁস হয়েছে। কিরে আমার পায়খানা খাইলো কেডা? সামনে স্বাক্ষর দিয়ে আমার চেয়ারম্যান স্বাক্ষর দিয়া পায়খানাও খাইয়া ফেলাইছে। তার মানে তা রেখে দুনিয়া নয়, যদি দুনিয়াদার হয় মাঝে মাঝে পায়খানাও খায়। আপনাকে বলাতে নাই, এদিকেও আছে। কোন বয়ান করুম হুজুর, ব্যস্ত লাগিয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তাইলে নবী কয় দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মনে যা চায় তাই করতে পারবে না। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। মুমিন দুনিয়ার নশ্বর জগতে থাকতে চায় না। সব সময় মুমিন খেয়াল করে আমি কোন সময় আমার রবের কাছে চলে যাবো। 3 নম্বর হলো ইচ্ছে অনুযায়ী চলা যায় না। জেলখানার মধ্যে জেলারের আইন মাইনা যেমন চলতে হয়, আপনার আমার একজন জেলখানার জেলার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইমানি আওয়াজে জোরে চিৎকার দিয়া বলেন আমার আপনার জেলারের নাম কি? এবার জেলারের আইন না মাইনা যেমন চলা যায় না, আপনার আমার জেলারের নাম আল্লাহ। আল্লাহর আইনের বাহিরেও চলা যায় না। মন চায় বাহিরে যাইতে, কিন্তু জেলারের আইন নাই যাওয়া যায় না। মন চায় কোরমা বিরিয়ানি খাইতে, জেলারের আইন নাই খাওয়া যায় না। মন চায় বিবির সঙ্গে বসে গল্প করতে, জেলারের আইন নাই গল্প করা যায় না। মনে চাইলেই করা যায় না, জেলারের আইন থাকা লাগে, নাইলে করা যায় না। আপনার আমার একজন জেলার আছে, তার নাম আল্লাহ। আপনি আমি যেহেতু জেলখানার মধ্যে, আপনার আমার এই জেলারের আইনের বাহিরেও চলা যাবে না। মনে চায় সিনেমা দেখতে, আমার জেলার কয় না ও বান্দা চক্ষু দিছি আমার নিয়ামত দেখার জন্য, সিনেমা দেখার জন্য নয়। যদি এরপরও কেউ সিনেমার দিকে তাকায়, সে জেলারের আইন মানলো না, তার মানে জেলখানা বানায় নাই, সে কোনো দিন মুমিন হইতে পারে না। মনে চায় মনে চায় মনে চায় গান শুনতে, জেলারের আইন নাই, শোনা যায় না। মন চায় দাড়ি কামাইতে, জেলারের আইন নাই, কামানো যায় না, যায় না, যায় না, যায় না। মনে চায় এরে দাড়ি কামাইলে, এ যুবক যুব তফসিরের মাহফিল, চেহারা তোমাদের থেকে কারো অংশ থেকে খারাপ না। দাড়ি কামাইয়া প্যান্ট শার্ট পরলে তোমাদের কারো থেকে আমার চেহারাটা খারাপ দেখাইবে না, এটা আমরা বুঝি রে বাবা। কিন্তু বোঝার পরও দাড়িতে হাত দেই না কেন জানো?
আমি মুমিন, আমার জন্য দুনিয়াটা জেলখানা, জেলারের আইনের বাহিরে এক চুলো চলা যাবে না। মনে চায় এ মা বোনেরা, মা বোনেরা আসেনি, আম্মাজিরা আছে, হ্যাঁ আছে, এ মা বোনেরা মনে চায় একটুখানি মার্কেটে যাই, মনে চায় না? আপনাকে এলাকারটা যায় না? যায়, কি পরিমাণ যে যায়, গত সফরে দেখে গেছি আমি। এটা চামড়ার মোজা কিনতে গেছিলাম, আহারে খোদা, ডরে মসজিদে বই রয়েছি, চামড়ার মোজা লাগবো না, ইমান ঢুকতে লই যেতে। পরে মিজান সাহেব হুজুরেও ছিল, হুজুরকে আমার ভাইয়ের দোকান আছে চলেন সেখানে যাই, তো সেখান থেকে চামড়ার মোজা কিনছি, বই রয়েছে জুত করে যে আমি যেহিন দেবেন চামড়ার মোজা সংগ্রহ করে আমি এনে দিবেন, আমি যেতে না। কেন? যেই পরিমাণ মহিলা, পুরুষ যদি 10 জন, মহিলা আছে 100 জন, কথা কয় না? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এ যুগের নারী গণে পর্দা ছাড়া চলে ফেরে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এ যুগের নারী গণে ঠোঁটে গালে আলতা মেখে, দলে দলে চলে তারা শয়তানের ভেষে। হরতাল করবে ঠিক আছে, কে জোরে কবে কেন? 1 মিনিট সমাধান দিয়ে যাই গজলের ফাঁকে। এই যে বাংলা বাজার বউ বাজার গেছে, হুজুরের বিবি না আপনার বিবি? জাগা মতো আসেন। বাংলা বাজার বউ বাজার গেছে, আমার মাইয়া না আপনার মাইয়া? গেল কেমনে? হ্যাঁ গেল কেমনে? তা সাইজ করা দরকার আপনাকে, মহিলাকে সাইজ করে লাভ কি? হ্যাঁ জুইতেইতেছেন না? হ্যাঁ আমার বিবি তো জীবনও মার্কেটে যায় নাই, আমার মেয়ে তো জীবনে বাজারে যায় নাই, কেন গেল না তারা? তাদের মন নাই, তারা কেন যায় নাই? আপনারটা যায় কেন? আদালানটা কাপুর মনে হয় না, মানে সেগুলো কিনে দিয়ে গেছেন না? আর হুজুরে খালি গলা ভাড়ায় বয়ান করবো জুমার দিন, আর আমি খালি বয়ান করুম। এই কাপড় কিনে দিছে কে? আমরা তো কিনে দেয় নাই। এই জন্য সাইজ করা দরকার পুরুষরই আগে। আমি যেহেতু 10 দিন 12 দিন সফরে, এই সফরও 11 দিনের সফর, তো বিবিরে বলছি দেখো আমি বয়ানে থাকি, সকাল থেকে 11টা পর্যন্ত আমাকে ঘুমাতে হয়, কারণ রাতে আমরা ঘুমাইতে পারি না, সারা রাত পথে পথে সফর করতে হয়। যেমন কালকের মাহফিল করেছি চট্টগ্রাম, সারা রাত সফর করে শেষ রাইতে আইসা এক জায়গায় অবস্থান করছি, এরপর আবার সেখান থেকে রওনা দিয়া আপনাদের উদ্দেশ্যে আসছি, ফেরিঘাট আসছি। আসার পরে কয় হুজুর 4টার আগে তো জ্বর হবো না, ফেরি আমরা দেখ উঁচা যাই গেছি, এবার 4টে যদি ছাড়েন কয়টা নিয়ে পুষাবেন? কয়জন ন্যূনতম 4-5 ঘন্টা সময় লাগবো যাইতে, আলেকজান্ডারে ঘুরে যাওয়ান লাগবো। আমি কাম তো বাস 10টায় ওভার যাইতে পারবো না, তা মহফিল করুম কেমনে? তা গাড়ি ওভার থুইয়া ফোন দিছি মিজান সাহেব হুজুরের, আমাকে বেলাল বাইরে, যে গাড়ি ওভার থেকে বাও করেন, লাইন খারাপ, এই ফেরির আশায় গেলে মহফিলতে বলো মাহফিল ফামুন সব যাব। এই যে 11 দিনের সফরে বের হইছি, আমার বিবির একটা কথা বলেছি, দেখো আমি ব্যস্ত থাকি, আমাকে তুমি সব সময় ফোনে পাবে না, জরুরতের জন্য কোথাও না কোথাও তোমার যাওয়া লাগতে পারে, অনুমতি দরকার হবে, আমি হয়তো তোমাকে অনুমতি দেবো, আমি ঘুমায় রয়েছি, তোমার জরুরি আধা ঘন্টার মধ্যে কোথাও যাওয়া দরকার,
আমি তোমাকে মরণ পর্যন্ত সব অনুমতি দিয়ে গেলাম, আমার থেকে আর দ্বিতীয় অনুমতি নেওয়া লাগবে না, শুধু গুনার কাম করবা না। এক কথা শেষ। মরণ পর্যন্ত তোমার সমস্ত অনুমতি দিয়ে গেলাম, শুধু গুনার কাজ করবা না। ভীম আমার চোখের পানি ছাইড়ে দিয়ে কয়, আপনি বক্তা মানুষ, বেশি বয়ান লাগে নাই, সব কাম করমু, গুনার কাম করমু না। তার মানে গোটা জিন্দেগিটা 5 সেকেন্ডের বয়ান দিয়ে আমার শিকল দিয়ে আটকায় দিয়ে গেলেন।